সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان. والريحان
فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এই পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব জীবনের প্রয়োজনীয় কিছু মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসেই আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। নিয়মিত আয়োজনের আমাদের আজকের পর্বে থাকছে হতাশ হলে আমরা কি করব বা আমাদের করণীয় কি। মানব জীবনের প্রতিটি ধাপেই কোনো না কোনো সময়ে একজন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ডিপ্রেশনে ভোগে। এটা চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের মনস্তাত্ত্বিক একটি বিষয়। দেখুন, কখনো যখন আপনার মধ্যে এরকম একটা ফিল আসবে, আপনি হতাশ হয়ে পড়ছেন, আপনি ভেঙে পড়ছেন, কি করবেন তখন, কি করা উচিত, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ভীতি দিয়ে, কিছুটা ক্ষুধার যন্ত্রণা দিয়ে, কিছুটা জীবনের ক্ষতি দিয়ে, কিছুটা সম্পদের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেছেন। এই আয়াত থেকে আমরা জানলাম যে আমাদেরকে পরীক্ষামূলকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন হতাশা বা ডিপ্রেশনের মতো বিষয় দিয়ে থাকেন। তো সেই সময়গুলো আমরা কিন্তু ভেঙে যাই। ঠিক অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন যারা নিজেদের সাথে জুলুম করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, তারা যেন নিরাশ হয়ে না যায়, হতাশাগ্রস্ত হয়ে না যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশাগ্রস্ত না হওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এখন আসুন, আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ব তখন আমরা কি করব? প্রথমত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, কারণ সবরকারীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেছেন। আপনি ধৈর্য ধারণ করুন। দ্বিতীয়ত, আপনি নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আমিন সেই বান্দার চাওয়াকে অপূর্ণ রাখেন না, তার চাওয়াকে পরিপূর্ণ করে দেন। তৃতীয়ত, আপনাকে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। আপনি ধীর স্থিরভাবে চিন্তা করুন, আপনি কেন হতাশ, কী কারণ, ঠিক কী করলে পরে আপনার এই হতাশাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। এভাবে আপনি নিজে যখন চিন্তা করবেন, রিয়েলাইজ করবেন, ফিল করবেন, দেখবেন অনেকাংশেই আপনার সেই সমস্যাটা কিন্তু আপনি ফেস করতে পারবেন, মোকাবেলা করতে পারবেন। এরপরে চতুর্থ বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়ে যেতে হবে। একজন মানুষ, একজন মুমিন যখন আল্লাহ তাআলার উপরে চূড়ান্তভাবে নির্ভরশীল হয়ে যান, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই বান্দার সমস্ত জীবনের নিরাপত্তা তিনি প্রদান করেন। কিন্তু আমরা আজকে আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই না। আমরা যখনই বিপদে পড়ি আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন সৃষ্টির কাছে চাই, বিভিন্ন সৃষ্টির কাছে মাথা নত করি, বিভিন্ন মানুষের কাছে হাত পাতি। অথচ আমাদের চাওয়ার জায়গা, আমাদের দেয়ার স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং আমাদেরকে হতাশাগ্রস্ত না হয়ে শুধুমাত্র এক আল্লাহর কাছেই
চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পূর্বাহ্নের কসম করেছেন, নিঝুম রাত্রির কসম করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সাথে পৃথিবীর সবাই শত্রুতা করতে পারে, তোমাদের সাথে পৃথিবীর সবাই দুশ্মনী করতে পারে, তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আমিন কখনোই তোমাকে ছেড়ে যাব না এবং সব সময় আমি তোমাকে সাহায্য করব, তোমাকে সহযোগিতা করব। সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশনাগুলি মেনে আমরা যদি ধীর স্থিরভাবে সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের সমস্যাগুলিকে মোকাবেলা করতে চেষ্টা করি, অবশ্যই আমরা সফলকাম হব। তাই আসুন ডিপ্রেশন কিংবা হতাশায় না ভুগে আমরা এর সমাধান খুঁজে বের করি। আজকের আলোচনায় এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না অসাধারণ একটি কবিতা শুনে আসি। আমি যুগ যুগ ধরি লোকে লোকে মোর প্রভুরে খুঁজিয়া বেড়াই। সংসারে গেহে প্রীতি ও স্নেহে আমার স্বামী বিনে নাই সুখ নাই। তার চরণ পাবার আশালয়ে মনে ফুটিলাম ফুল হয়ে কতবার বনে। পাখি হয়ে তার নাম শতবার গাহিলাম, তবু হায় কভু তার দেখা নাহি পাই। গ্রহতারা হয়ে খুঁজেছি আকাশে, দিকে দিকে ছুটেছি মিশিয়া বাতাসে। পর্বত হয়ে নাম কোটি যোগ ধিয়ালাম, নদী হয়ে কাঁদিলাম খুঁজিয়া বৃথায়। সময় হয়েছে দর্শক চমৎকার একটি ইসলামী গান শোনার। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। তোমার নূরের রোশনীতে ধূসর ধরা উঠলো মেতে। উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। তোমার নামের মোহন বাসি করে আমার মন উদাসী। ওগো নবী কামলিওয়ালা,
ওগো নবী কামলিওয়ালা তোমার নামে মিটাই জ্বালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা রসুল নামের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে রসুল নামের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে রসুল নামের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে তোমার প্রেমের আলপনাতে তোমার প্রেমের আলপনাতে সুধায় ভরে গানের মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।